দেখে ফেললাম 840। আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোক আমার ভালোবাসলো না কেন মিলন? মুস্তফা সরোয়ার ফারুকীর লাস্ট প্রজেক্ট যেটা ছিল একটা সিনেমা, যেটাকে উনি বলছে যে আগে যে মুক্তি পেয়েছিল ধারাবাহিক নাটক 420, তারই আপডেট ভার্সন। ফিল্মটা দেখে যে রিভিউটা আমি দিতে চাই, এক কথায় না দিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমত এই ঘটনাটা যদি আপনি বলতে চান যে কি বেজে তৈরি করা হয়েছে, তাহলে এই যে সরকার পতন হয়েছে না, ওইটার বেজেই তৈরি করা হয়েছে। ওইখানে ডাবলু নামক একটা মেয়রকে মুখ্য চরিত্র রেখে বা দৃষ্টিকোণ রেখে পুরো ফিল্মটিকে সাজানো হয়েছে। অলরেডি আপনারা হয়তো অনেক গ্রুপে অনেক কথা শুনেছে। তো সাম্প্রতিক সময় দেখলাম যে এটা মূলত টিভিতে প্রচার করে দেওয়া হয়েছে 11 দিনের মাথায়। ওইখানে দেখা হইলো। তো এখানে যারা যারা অভিনয় করেছে তার মধ্যে ভালো অভিনেতা রয়েছে অনেকজনই, কাউকে ফেলে দিতে পারবেন না। কিন্তু মেন যে মেসেজটা ওইটা হচ্ছে ডাবলু যে মেয়র, সে পলিয়ে গেছে, তারপরে কি হলো, সে কোথায় গিয়ে স্টে করলো, এই একটা মেসেজ। তো এটাকে আমি এক কথায় বলবো যে সরকার পতন হয়েছে, ওই ঘটনাটাকে যদি আপনি একসাথে জুড়ে দেন তাহলে এটার মধ্যে সেই ঘটনাটা খুঁজে পাবেন। এখন কতটা খেলা দেখাতে পারছে গল্পতে, কতটা অভিনয় দক্ষতাতে, অভিনয় দক্ষতা বলতে আমি বলবো যে যার যার অভিনয় শেষে সম্পূর্ণ কমপ্লিট করেছে, ঘটনার মধ্যে দম পাওয়া যায় না। মানে আমি 30 মিনিট দেখে ফেলতেছি, আমার কোনো আগ্রহ আসতেছে না, ঘটনার মধ্যে মজা পাচ্ছি না, ভালো লাগছে না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তারপরে কি দেখা গেল যে ওই যে কিছু ঘটনা আমরা জানি, ওই ঘটনাগুলোই দেখবো, বা যেটা আমরা মাথায় নিয়ে নিছি ওই ঘটনাগুলো দেখবো। নতুনত্ব বলতে ওই যে সরকার পতনের বিষয়টাকে আমি নতুন ভাবে একটা রেসিপি এনে দিচ্ছি। তো অলরেডি আমি দেখলাম যে বিভিন্ন গ্রুপে এটাকে নিয়ে কথা বলা হয়েছে, যেগুলো রেটিং ওয়েবসাইট রয়েছে তারা এখানে রেটিং দিয়েছে মাত্র 3.5। আর আমি যদি রেটিং দিয়ে আরো কম দিব, এজন্য আমি রেটিং দিতে যাচ্ছি না। কারণ প্রথম কথা হচ্ছে মুস্তফা সরোয়ার ফারুকী কাজ আমার খুবই ভালো লাগে। ওনার টেলিভিশনের মতন জনপ্রিয় একটা সিনেমা দেখেছিলাম, ভালো লেগেছিল, নাটক, সবকিছুই ওনার কাজ অন্যরকম। কিন্তু এটাকে আমার মনে হয়েছে কি জানেন, যে খুব তাড়াহুড়ায় করে দেওয়া হয়েছে। যেমন অনেক সময় অনেক কথা এসেছে যেটা অনেক আগে প্ল্যান করা হয়েছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটা সরকার পতন হয়েছে ওই বেসটাকে নিয়ে তাড়াতাড়ি করে একটা তৈরি করে দেওয়া হয়েছে গল্প, এটা আমার কাছে মনে হচ্ছে। তো ওভারঅল আমি একটা জিনিস দেখলাম যে এটাকে নিয়ে তেমন কেউই কথা বলেনি, হয়তো বা অনেক চিন্তা ভাবনা করে। জাস্ট আমি এটাই বলতে চাই, একজন মুভি লাভার বা একজন এন্টারটেইনমেন্ট লাভার হিসাবে এটার ভিতরে তেমন কোনো কিছুই ছিল না, দর্শকদেরকে আকর্ষণ করার মতন কোনো বিষয় এর মধ্যে ছিল না। খুবই কমন একটা সাবজেক্ট, এবং কমন সাবজেক্টটাও কোনো একটা ব্লাস্টিং করতে পারে নাই যাতে দর্শকদের কাছে একটু বেশি ফিল লাগে। বলতে হয় একটা বিষয় যে লাস্ট কয়েক মিনিট খুব ভালো লাগে, কারণ ওই যে একটু ধামাকা আসে, তিনি যে জনগণের সাথে ডাবলু প্রতারণা করেছে মেয়র হিসাবে, শেষে তার সাথে তার জীবনে একটা প্রতারণা হয়, এরকমই একটা মেসেজ যখন লাস্টে দেখা যায় তখন একটু ভালো লাগে। ওভারঅল পুরো ফিল্মটাই আমার কাছে তেমন একটা জমে ওঠেনি। তো ফ্রেন্ডস, এই তো ছিল 840 মুভির ছোটখাটো একটা রিভিউ আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা যারা দেখেছেন তা আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন।